14 জানুয়ারি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খালা শেখ হাসিনার পতনের পর থেকে টিউলিপ সংবাদের শীর্ষে রয়েছেন। সম্প্রতি একটি পুরানো ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি 12 বছর আগের হলেও লেবার পার্টির ভেতরে আশঙ্কার ঘণ্টা বেজে ওঠে তখনই, কারণ ছবিটি বাংলাদেশের শেখ পরিবারের সঙ্গে টিউলিপের ঘনিষ্ঠতা প্রমাণ করে। ছবিটিতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী খালা শেখ হাসিনা, খালাতো ভাই সজীব ওয়াজেদ জয়ের সাথে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন টিউলিপ। টিউলিপের এই পদত্যাগ একদিনে বা কোনো নির্দিষ্ট একটা ঘটনার কারণে হয়নি। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া ছিল অন্যতম। এছাড়া পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ও রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে টাকা আত্মসাতের মধ্যস্থতা করা, যা কাল হয় টিউলিপের জন্য। শেখ হাসিনার স্বৈরশাসনের পুরোটা সময় সহযোগিতা এবং অর্থ আত্মসাতে তার সম্পর্কের প্রমাণ হিসেবে একটি ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার পাচ্ছে। দি গার্ডিয়ান ওই ছবিটি জুড়ে দিয়ে এক বিশ্লেষণে জানায়, 2013 সালে তোলা ছবিটি 2015 সালে ছড়িয়ে পড়লে টিউলিপকে নিয়ে তখন থেকেই সতর্কীকরণ অবস্থা ছিল। ছবিতে 2015 সালের সেই সময় টিউলিপ হ্যামস্টেড এবং কিলবার্নের আসনের জন্য লেবার পার্টির প্রার্থী ছিলেন। এটিকে কেন্দ্র করেই ছবিটি তখন নতুন করে প্রচার পায়। তিনি বলেছিলেন, আমি আমার খালার প্রতিনিধি দলের অংশ ছিলাম না। আমি গিয়েছিলাম কারণ আমার সঙ্গে তার খুব একটা দেখা হয় না। বৈঠকে পুতিন বললেন, তোমার পরিবার কি এখানে? আমি একটা ছবি চাই। কিন্তু গত বছর সেই ছবিটি শেখ হাসিনার অর্থ আত্মসাতে টিউলিপের সহযোগিতার প্রমাণ হিসেবে উপস্থাপিত হচ্ছে। কিন্তু এত বছর পর সেই ছবিটি শেখ হাসিনার অর্থ আত্মসাতে টিউলিপের সহযোগিতার প্রমাণ হিসেবে উপস্থাপিত হচ্ছে। এ প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। 18 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে খবর এসেছিল, নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও শেখ পরিবারের কয়েকজন সদস্য। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।